আমি আমার বাংলাদেশি সেই বাদলের বাড়িতেই আসলাম। দেখুন, দোকান বন্ধ হয়ে গেছে। বাঙালিরা পরস্পরের ষড়যন্ত্র করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইরকম আরো শত শত বাদল। এখন কিছু করার নেই। এই যে লাউঞ্জ রুম যেটা আছে, সেই লাউঞ্জ রুমে এসেই তার সকল এই যে কাপড়ের গাঁট, এগুলো সব গার্মেন্টস, সব টি শার্টস, এইগুলো সব এখন এখানে গুদামজাত করে রেখেছে। তুমি কি এগুলো বিক্রি করবে না? কিভাবে করবো? এখন তো আর মাল চলতেছে না, কারণ দোকান নাই। দোকান নাই, কিন্তু যাদের দোকান আছে তাদের কাছে বিক্রি করবে। বিক্রি করলে হাফ টাকা বিক্রি করা লাগে। হাফ টাকা কেন বিক্রি করতে হবে? লাইক অনলি হাফ প্রাইস। হাফ প্রাইস বাংলাদেশের কাছে বিক্রি করলেও হাফ প্রাইস। এটা কি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছে কি? দুর্বলতার সুযোগ। দেখুন, স্ট্যাক হয়ে আছে, স্ট্যাক হয়ে আছে। এগুলো সব সেই গার্মেন্টস। আপনি দেখুন, এই যে টি শার্টস। তার গুদাম ভাড়া করে এগুলো রাখার মতো তার সেই সামর্থ্য আপাতত নেই। কোন এক সময় অনেক পয়সা করেছিল, এখন সেগুলো গুদামজাত করে রেখেছে। এটাই সে আমার বাংলাদেশি ভাইয়ের কিচেন। কিচেন। আর এটা কি? এই যে এটাতে আমরা থাকি। এটাতে তোমরা থাকো, এই ছোট রুমটাতে? মেয়েও কি এখানেই থাকে নাকি আলাদা? আমার শালীর সাথে থাকে। ও, মেয়ে শালীর সাথে থাকে। মেয়ের বয়স 12 বছর। এই হলো আমার সেই জেসমিন, না? মিশেলের কিচেন। মিশেলের কিচেন আমরা দেখতে পাচ্ছি। খুবই মানবেতর অবস্থায় তার জীবন কাটছে আপাতত। আল্লাহ যদি চায় আবারও দিন দেবে, আবারও দিন দেবে। কোন এক সময় পয়সা কামাতো। এই বাদল এই ছোট একটা রুমের মধ্যে তার দিন কাটাচ্ছে। আর এই রুমটাকে ওরা সব তাদের সকল জিনিস আমাদের হাতিয়ার ভাষায় বলে খামাল। খামাল করে রেখেছে। তোমার টঙ্গী বা গাজীপুরের ভাষায় এটাকে কি বলে? খামাল। স্ট্যাক রুম, লাইক গুদাম। গুদাম গুদাম করে রেখেছে, গুদাম করে রেখেছে। খুবই খারাপ লাগছে। দেখি এখান থেকে আর কি কি দেখা যাবে, কি কি দেখতে পাবা। আমার কি কি দেখাবে আর শোনা? আমি এটা ওর এই বাড়ির মালিককে, এই বিল্ডিং এর মালিক। ও, মালিক আছে, কিন্তু তোমার জ্যাঠাস বা সে কিনে নাই এই বাড়িটা? না না, একবার আলাদা বাড়ি। তুমি ভাড়া দিচ্ছ এটা? এই ভাড়াটা কত দাম গো এটা? 8,500। 8,500 টাকা 1.5 বেডরুমের বাড়ি। এত দাম, এত দাম। উপরে কে থাকে? আর সিঁড়িগুলো এত খাড়া কেন? এত প্রায় আমার মনে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে তুলে নেওয়া হয়েছে। এইভাবে কি আমি উঠতে পারবো? দেখি আমার কি সেই ক্ষমতা আছে কিনা এখনো শরীরের, দেহে। দেখি। হ্যাঁ, উঠে তো গেলাম। খুব একটা আহামরি কষ্ট লাগছে না তো। ফিলিপাইনের একটি টিপিক্যাল একটি রেসিডেন্সিয়াল এরিয়াতে এসেছি। যেমন বাংলাদেশে এটা কি হবে? সূত্রাপুর না, গ্রাম গ্রাম হবে। যেমন ধরো টঙ্গী গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের কোন আবাসিক এলাকা হবে, যেখানে আমার এই বাংলাদেশি ভাই বাদল বসবাস করছে। আর এগুলাকে কাপড় শুকানো হচ্ছে, ড্রাই করছে না? ইচ্ছা, এদিকে আমি যেতে পারবো? কেউ কি আমাকে নিষেধ করবে? যতটুকু আছে এই যে এখানটা, হ্যাঁ এখানে। আর এই যে কালো কালো যে তারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে, এগুলোকে সেমাইয়ের মতো নুডলস, টেলিফোন অ্যান্ড ইলেকট্রিসিটির নুডলস। এগুলো যেটা বাংলাদেশও আছে, এই ধরনের নুডলস গুলো আছে। স্প্যাগেটি, কালো স্প্যাগেটি, কালো স্প্যাগেটি। দেখুন, এই যে চলো 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 চলো, এই যে কাপড় শুকানো হচ্ছে বাইরে। কোনো গুঞ্জাইশ নেই, গুঞ্জাইশ। এই তাহলে এরা কারা কারা এখানে যে এখানে থাকে? ও, এটা বাড়িওয়ালা না, নিজস্ব কিনেছে ওরা? আচ্ছা, ওরা জুতো রেখেছে এখানে, ওদের পাদুকা আর কি। চলো। উড়ি বাবা, উড়ি বাবা, কি খাড়া! উড়ি বাবা, দেখি আমি কি পারবো? না, না পারার তো কিছু নেই। ওরে বাবা, পড়লে তো একদম শেষ। এর মধ্যে যদি একটু লম্বা হয়, ওর মাথায় এসে ঠেকবে এইখানে।
তোমার কাপড় তুমি কোথায় কোথায় শুকাও? এই যে এই যে এগুলো আচ্ছা আচ্ছা, এগুলো তোমার কাপড় শুকানোর জায়গা। ওটা আরেকজনের ঘর, ওটা আরেকজনের ঘর। আমাদের ফিলিপাইনের যে বাংলাদেশিরা মূলত এইভাবেই তারা, এখন বর্তমানের অবস্থাটা খারাপ তো, তারা এইভাবেই তাদের জিন্দেগি গুজার করছে। ভালো লাগলো বাদল, দেখি আর বসবো না বেশিক্ষণ, চলে যাব। আসলাম অনেক দূর। আচ্ছা কত কিলোমিটার দূরে আসলাম? প্রায় 60 থেকে 50 60 আচ্ছা 60 কিলোমিটার, 60 কিলোমিটার। মানে 60 60 60 কিলোমিটার। 60 আচ্ছা, ইংরেজিতে বলি 60 বললে কোনো ঝামেলা হয় না, বাংলায় বললে 60 আর 60 শব্দটা নিয়ে আমি বড় দ্বন্দ্বে থাকি। আচ্ছা আমি এখানেই বসবো, চলো এখানেই বসি। ইয়াল্লাহ, ওরে বাবা, কিছুক্ষণ বসলাম, বসে আমরা এখান থেকে আবার চলে যাব। আর এখানে একটা দোকান কি ভাড়া করা যায় না বাদল? ধরা করা যায় কিন্তু টাকা তো নাই, হ্যাঁ? বর্তমানে পরিস্থিতি ভালো না। একটা দোকান ভাড়া করতে কত টাকা যাবে তোমার? একটা সাধারণ দোকান এখান থেকে এই দেশি টাকায় 60 থেকে 50,000, বাংলাদেশি টাকা 1,20,000। তো এই কাপড়গুলোকে এইভাবে নষ্ট না করে একটা দোকান ভাড়া নিয়ে তো তুমি ওই এই ব্যবসা করলে, তারপর এরপরে ব্যবসা বদল করে অন্য ব্যবসায় যাবে। চিন্তা ভাবনা আছে, যদি কেউ টাকা টাকা দেয় কিছু, তাহলে একটা দোকানপাট লইয়া কিছু মাল বিক্রি করে তারপরে দেশে চলে যাবো, এরকম একটা সিদ্ধান্ত করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, দিস ইজ বনি আমিন ফ্রম, তোমার এই এলাকার নাম কি? কায়েন্তা, কায়েন্তা। কায়েন্তা, এরপর আর কি? কায়েন্তা। কায়েন্তা, সান্তা লুসিয়া। Oh, this is Bonnie Amin from Cainta, Santa Lucia, Manila. Thank you very much. Bye bye.